উৎসব মানেই আলোকিত কিছু, আনন্দময় কিছু, আবার অন্ধকার ও খারাপ সবকিছুকে বাতিলের খাতায় ফেলে দিতে পারে উৎসব। তাই চীনারা প্রতি বছর তাদের নববর্ষের শুরুটা লাখ লাখ বাতি জ্বালিয়ে পালন করে। দিবসটি পালিত হয় চীনা বর্ষপঞ্জির চন্দ্র মাসের প্রথম 15 দিন। চলতি মাসের 22 জানুয়ারি চীনের নতুন বছর শুরু হয়েছে। চীনাদের কেউ কেউ একে চন্দ্রবর্ষ বা বসন্ত উৎসব হিসেবে ঘটা করে পালন করে। প্রতি বছরের মতো এই উৎসব উপলক্ষে চীনের বেইজিংয়ের গার্ডেন পার্ক এক্সপো দেশটির ঐতিহাসিক লণ্ঠন দিয়ে সাজানো হয়েছে। রং বেরঙের বাতিতে এক আলোর নগরী হয়ে উঠেছে পার্কটি। এটি সাজাতে ব্যবহার করা হয়েছে 1 লাখ বাতি। আমি লণ্ঠন উৎসব দেখতে বেইজিংকেই বেছে নেই। এমন আয়োজন আর কোথাও পাবেন না। নানা রঙের নানা আকারের লণ্ঠনে ছেয়ে গেছে পুরো পার্ক। কখনো মনে হবে এই যেন ছুটে আসছে ড্রাগন, আবার কখনো ফুলের রাজ্যে হারিয়ে যেতে মন চাইবে। মাছের আকৃতি, ঘর কিংবা কার্টুনের চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে লণ্ঠনের আলোয়। সুখ, সমৃদ্ধি, উজ্জ্বলতার প্রতীক হিসেবে প্রতি চন্দ্রবর্ষের প্রথম মাসে চীনে উদযাপন করা হয় এই লণ্ঠন উৎসব। নতুন বছর যেন ভালো কাটে সেই আশায় ঘর এবং ঘরের বাইরে জ্বালানো হয় লণ্ঠন। খুবই উপভোগ করছি, অদ্ভুত সুন্দর। এত রকমের চরিত্র লণ্ঠন দিয়ে ফুটিয়ে তোলা সম্ভব আমার ধারণার বাইরে ছিল। ঐতিহাসিক তথ্য অনুসারে চীনাদের বসন্ত উৎসবের ইতিহাস 2000 বছরেরও বেশি দীর্ঘ। তবে তখন এই উৎসবের নাম বসন্ত উৎসব ছিল না। খ্রিস্টপূর্ব 2100 সালের সময় তখনকার অধিবাসীরা বৃহস্পতি গ্রহের একবার প্রদক্ষিণের সময়কে 100 বলে অভিহিত করতেন। তাই সেই সময় বসন্ত উৎসবের নাম ছিল সুই। লণ্ঠন উৎসবটি এবার ছুটির দিনে পড়ায় বেইজিংয়ের টেম্পল অফ হেভেন, বেইহাই পার্ক এবং চিয়াংশান পার্ক ছিল দর্শকে পরিপূর্ণ, যা স্থানীয়দের পাশাপাশি আকৃষ্ট করে বিদেশি পর্যটকদেরও। লণ্ঠন উৎসবটি ফেব্রুয়ারির 12 তারিখ পর্যন্ত চলবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।